আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বয়ান হয়, আমাদের বক্তারা বিভিন্ন বয়ান করে, কিন্তু মহিলাদের বয়ান খুব কম করে, ঠিক না? মহিলাদের পর্দা সম্পর্কে খুব কম বয়ান হয়, সমাজের মধ্যে ঘুষ সুদ সম্পর্কে বয়ান খুব কম হয়। সব বক্তারে আমরা মজার মজার ওয়াজ করি, আপনারা মজা করে শুনে বাদ দিকে দিয়ে খাতা গায়ে দিয়ে ঘুমান। কিন্তু আপনারা মাহফিলে আসার সুযোগ পেয়েছেন, আমার মা বোনেরা কিন্তু মাহফিলে আসতে পারে না, তাদের জন্য এলাকা বাড়িতে কান খাড়া করে শোনে হুজুরে আমাকে কথা কি কর। এই জন্য মহিলাদের আলোচনা বেশি বেশি করা দরকার, ঠিক না? এই যুবক ভাই, আজকে ওয়াজ যাওয়া হয়, বাড়িতে গিয়ে ভাবিকে জানিয়ে দিবে। রাজি আছে যুবকেরা? ও চাচা চাচি কি যায় জানিয়ে দিবেন, ঠিক না? আজকে তোমার খাতা গা দিয়ে একটা জন্নুর হতে নেই বলে, আজকে হুজুরি কইছে কি রাম দানা করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনার পরিবার পরিজন, ঘরে কন্যা মেয়ে যারা আছে তাদেরকে বলেন পর্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়া নিসাইল মুমিনিন, तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত হবে, নবীর স্ত্রী পরিবার ছেলে সন্তানদেরকে শুধু বলেন নাই, বলছে तमाम পৃথিবীতে, ওয়াল মুমিনিন, तमाम পৃথিবীতে যত নারীরা আসবে, হে নারীরা, সমস্ত নারীরা তাদের শরীরকে মাথার তালু থেকে পাক তালু পর্যন্ত সমস্ত শরীরকে ঢাকিয়ে রাখা, এটার নাম হলো পর্দা করা, ঠিক কিনা জোরে বলেন? আজকে সমাজের মধ্যে মহিলাদের, সমস্ত মহিলাদের 5টা দায়ী ফরজ আছে। কয়টা? অনেকে দাওয়াত ও তাবলীগে গিয়েছে, মাস্তুরাত জামাতে গিয়েছে, দাওয়াত ও তাবলীগের সোয়া পায়া এই 5টা দায়ী ফরজ জানেছে, মুখস্থ করেছে। অনেকেই চিল্লা কাকে বলে, তাবলীগ কাকে বলে চিনে না, মা বোনদেরকেও শিখায় না, নিজে শিক্ষা অর্জন করে বাড়িতে আইসো, ম্যাডামকে শিখায় নাই। এই জন্য হে এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা, সমস্ত মহিলাদের 5টি দায়ী ফরজ। কয়টি জোরে বলেন? এই 5টা ফরজ, নামাজ পড়া যেইভাবে ফরজ, রোজা রাখো ওইভাবে ফরজ, প্রত্যেকটা মহিলাদের 5টা দায়ী ফরজ। হে এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, এই 5টা দায়ী ফরজ মোবাইল থাকলে রেকর্ড করেন, কাগজ কলম থাকলে কিনে লিখে নিয়ে যান। আর যুবক ভাইরা যারা আছেন, বিরুদ্ধ বাবাজিরা আছেন, বাড়িতে গিয়ে মা বোনদেরকে এই 5টা দায়ী ফরজ শিক্ষা দিবেন। 1 নম্বরে হলো সর্ব অবস্থায় ঈমানী হালতে থাকা। মনে থাকবে তো? 1 নম্বরে সর্ব অবস্থায় ঈমানী হালতে থাকতে হবে। পুরুষেরও এটা দায়ী ফরজ, কারণ কখন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যায়, এর জন্য ঈমানী হালতে থাকতে হবে। কি নজরে বলেন? মহিলাদের দায়ী ফরজ কয়টা? 1 নম্বরে সর্ব অবস্থায় ঈমানে হালতে থাকতে হবে। 2 নম্বরে সতর্কে ঢাকিয়ে রাখতে হবে। সতর কাকে বলা হয়? মহিলাদের মাথা তালু থেকে শুরু করে বাত তালু পর্যন্ত পুরোটাই সতর। সতর্কে 3 নম্বরে পর্দা করা। কি করা? 4 নম্বরে ছোট আওয়াজে কথা বলা। চিল্লিয়ে চিল্লিয়ে ছোট আওয়াজে কথা বলা। 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করা। কয়টা হলো? এই 5টা মহিলাদের কি দায়ী ফরজ? জোরে বলেন, এই 5টা মহিলাদের দায়ী ফরজ। আমল করবে কারা? আপনারা আমার মা বোনেরা, ঠিক না? এই মহিলারা 5টা দায়ী ফরজ সম্পর্কে আলোচনা করলাম। এই এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা, এই 5টি দায়ী ফরজ এবার ভিন্ন ভিন্ন কিছু বিশ্লেষণ করি। ঈমানী হালতে থাকা 1 নম্বরে। ঈমান যদি না থাকে নামাজ হবে? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক ভাই,
হে বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, এক নম্বরে বলেছি সর্ব অবস্থায় ইমানি হালতে থাকতে হবে। এর এলাকার পর্দার ভিতরের মা, ইমান যদি না থাকে নামাজ হবে না, ইমান যদি না থাকে রমজান মাসে রোজা রাখলে রোজা হবে না, ঠিক কিনা? ইমান যদি না থাকে হজ করলে হজ হবে না, ইমান যদি না থাকে যাকাত দিলে যাকাত হবে না, ইমান যদি না থাকে কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? এই জন্য ইমানি হালতে থাকতে হবে। দুই নম্বরে সতর্কে ঢাকিয়ে রাখতে হবে। সতর কাকে বলা হয়? মাথার তালু থেকে পা তালু পর্যন্ত পুরাটাই সতর। একটা মহিলায় হাসরের ময়দানে 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয়জনের বিরুদ্ধে? আরো জোরে বলেন। একজন মহিলায় কিয়ামতের ময়দানে 4 জনের বিরুদ্ধে মামলা দিবে। কয়জনের বিরুদ্ধে? আগে একটু বোঝেন, আপনারা তো শরীর পাগল আর কির পাগল আমি বুঝি। আপনারা তো আমার সারান না প্রতি বছর, আমি বুঝি কির পাগল। একটু পরে করবো, এটি একটু আগে বুঝছিলাম না লাগে। এই গজল টজল কেমনই পরে এটি তো আগে একটু বোঝেন, কিছু ভিতরে ঢুকান। একটা মহিলা কয়েকজনের বিরুদ্ধে মামলা দিবে? 1 নম্বরে বাবাই খেয়াল করতে হবে। আমার ঘরের মধ্যে যুবতী একটা মেয়ে আছে, আমার মেয়ের রুমের মধ্যে তার খালাতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই বেপরদা হয়ে ঢোকে কিনা এটা পরে দিবে, খোঁজ খবর রাখবে কে? বাবা খেয়াল করতে হবে। আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে, তার খালতো ভাই, মামতো ভাই, দুলা ভাইয়ার সঙ্গে তার বেপরদা হয়ে ঢোকে কিনা, তাদের রুমে ঢোকে কিনা, তারা আমার মেয়ের রুমে ঢোকে কিনা, এইটা খোঁজ খবর রাখবে কে? বাবা খেয়াল করতে হবে। বাবা কিছুদিন পর বড় ভাই 1 নম্বরে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, একটা মেয়ে। 2 নম্বরে দিবে বড় ভাইয়ের বিরুদ্ধে। 3 নম্বরে কয়েকদিন পরে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিবে, এবার স্বামীর বিরুদ্ধে। স্বামী যখন বিরুদ্ধ হয়ে যায়, তার বাচ্চা কিন্তু পেটের বাচ্চা বড় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই কয়েকদিন পর পোলার বিরুদ্ধে মামলা দায়ের। কয়জনের বিরুদ্ধে? আবার একটু ঘুরে আসি। 1 নম্বরে বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। এই মেয়েটা যখন বড় হয়ে গিয়েছে বাবার সংসারে, এই মেয়ের খোঁজ খবর রাখবে কে? বাবা। ভাই যখন বড় হয়ে যায়, দেখবে আমার বোনটা স্কুল কলেজে যায়, বেপরদা হয়ে যায় কিনা, কারোর সঙ্গে ইফটিজিং করে কিনা। ইফটিজিং চিনেননি? বুড়ারা চেনে না, জোয়ান দিয়ে চিনেন, যুবকেরা এরা চেনে। আমার বোনটা স্কুল কলেজে যায়, বেপরদা হয়, ইফটিজিং করে কিনা, ভাইয়ে পরে দিবে। ভাই যদি খোঁজ খবর না রাখে, এই মেয়েটা ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কয়েকদিন পর মেয়েটা বড় হয়ে যাবে কোথায়? স্বামীর সংসারে। কিছু স্বামী সমাজের মধ্যে আছে, তার বউ বেপরদা হয়ে চলাফেরা করে, এই কাপুরুষের কোনো খবর নাই। নিজের বউ বেপরদা হয়ে তার তালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, তার বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ ভর্তি করে, বন্ধুদের সঙ্গে মোবাইলে কথা বলে, এ বদমাইশটা বাধা দিব না? দেয় না। এই মেয়েটা স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয়েকদিন পর এই পেট থেকে একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা বড় হয়ে গিয়েছে। বাচ্চা যখন সাবালক হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে,
এইবার সন্তান খেয়াল করবে আমার বাবা আছে বা নাই, বা কাজ করতে গেছে বা মারা গেছে, আমার মা বেপরদায় কারোর সঙ্গে কথা বলে কিনা, বেপরদায় বাজারে যায় কিনা, বেপরদায় কারোর সঙ্গে হাসি ঠাট্টা করে কিনা। পেরে সন্তান মাকে পড়ে দিবে, মাকে শাসন করবে, না হয় এই সন্তানের বিরুদ্ধে ওই মেয়েটা হাসরের ময়দানে মামলা দায়ের করবে। হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতরে মা ও বোনেরা আমার, মহিলাদের 3 নম্বর, ছোট আওয়াজে কথা বলতে হবে। যেই মহিলাটা দুনিয়াতে ঝগড়া করে উচ্চ আওয়াজে কথা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নিমগ্রাম মহিলায় দুনিয়াতে থাকা অবস্থায় বেপরদা হয়ে জোরে জোরে আওয়াজে কথা বলেছে, মানুষের সঙ্গে ঝগড়া করেছে, ওর কথা শব্দ যত জুড়ে গিয়েছে, ওরে জিহ্বাটা টানিয়ে সেইখানে নিয়ে রড দিয়ে ঝুলে রাখ। এই এলাকার পর্দার ভিতরের মা, এই এলাকার পর্দার ভিতরের বোন, এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার বাহাদুরি বেশি দিন নাই রে মা। যতদিন থাকবা ছোট আওয়াজে কথা বলবা, ঈমান ও আমলের সঙ্গে থাকবা, ঠিক কিনা? 5 নম্বরে হলো স্বামীর মালের হেফাজত করতে হবে। এই এলাকার পর্দার ভিতরের মা, তোমার 3.5 ভরিরা স্বামীর নামে কিন্তু অক্ষ করা। টাকা পয়সা শুধু হেফাজত করলে হবে না, তোমার হাতটা তোমার স্বামীর, তোমার পাটা তোমার স্বামীর, মাথার তালু থেকে পা তালু পর্যন্ত পুরা অঙ্গ প্রত্যঙ্গরে তোমার স্বামীর হক। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক মহিলারা আছে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলে, সম্পর্কে টিজিং আবদ্ধ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? এই জন্য 5 নম্বরে বলা হয়েছে স্বামীর মালের হেফাজত করতে হবে। মাল বলতে কি বুঝলেন? টাকা পয়সা। টাকা পয়সা স্বামীর সম্পদ, জামা কাপড় যা কিছু আছে সব স্বামীর সম্পদ। এই মা, তোমার মাথার তালু থেকে পাপ তালু পর্যন্ত পুরাটাই স্বামীর হক, পুরাটাই স্বামীর হক সম্পদ। আজকে যে মহিলাটা স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে কথা বলে, ওই পুরুষটা ওই মহিলাকে ধরে ছুঁইল, আঘাত করলো বা অন্য কিছু করলো, এটা স্বামীর মালের হেফাজত করা হয়েছে? আরো জোরে বলেন, স্বামীর মালের হেফাজত করা হয়নি। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরাম, একটু ভালো করে কান দিয়ে শোনো। আল্লাহর পয়গম্বরের প্রিয়, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা মেয়ে